হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারে থাকা সকল ক্যারেক্টার অ্যাবিলিটি সম্পর্কে বলবো, তাই আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো গাইস, প্রথমেই তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম ম্যাক্সিম। এই ক্যারেক্টার নিয়ে তোমরা গেমের ভিতর মাশরুম এবং মেডকিট 25% স্পিডে করতে পারবে। এটাই হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টারের অ্যাবিলিটি। তো গাইস, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম কাইরোস ক্যারেক্টার। এই ক্যারেক্টার যখন ডিফেন্স মোডে থাকবে তখন 1 সেকেন্ডে তোমাদের 2 ইপি করে দিবে, আর যখন ইপি ফুল হয়ে যাবে তখন ব্রেকার মোড অন হয়ে যাবে। তখন তোমরা খুব সহজেই ভেস্ট ফাটাতে পারবে এবং সকল শিল্ডওয়ালা ক্যারেক্টারের শিল্ড তোমরা খুব সহজেই ফাটাতে পারবে। শিল্ড এবং ভেস্টে ফায়ার করলে তোমাদের ইপি কাটবে। এটাই হচ্ছে কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটি। এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম রাইডেন ক্যারেক্টার। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই রাইডেন ক্যারেক্টারটি স্পাইডার যখন কোনো এনিমির উপর মারবে তখন তার মুভমেন্ট স্পিড 80% ডিক্রিজ হয়ে যাবে। এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম ইগনিস ক্যারেক্টার। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের স্কিল যখন তোমরা অ্যাক্টিভ করবে তখন আগুনের একটা দেয়াল তৈরি হবে, আর এই দেয়ালের ভিতর কোনো এনিমি থাকলে সে ড্যামেজ খাবে এবং কোনো গ্লোয়াল থাকলেও নষ্ট হয়ে যাবে। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম সুজি ক্যারেক্টার। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন এই ক্যারেক্টার নিয়ে কোনো এনিমিকে কিল করবে তখন তোমরা 200 কয়েন পাবে, আর এইটাই হচ্ছে সুজি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম সোনিয়া ক্যারেক্টার। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে এনিমি যখন তোমাদের নক করবে, নক করার আগে তোমরা 2 সেকেন্ড এক্সট্রা টাইম পাবে, আর এইটাই হচ্ছে সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম অরিয়ন ক্যারেক্টার। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করলে তোমরা একটা বল আকৃতির হয়ে যাবে এবং 5 মিটারের মধ্যে কোনো এনিমি থাকলে এনিমি ড্যামেজ খাবে, আর এনিমিও তোমাদেরকে ড্যামেজ দিতে পারবে না। এটাই হচ্ছে অরিয়ন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম অলোক। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করবে তখন তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে, আর এই সার্কেল থেকে তোমরা এইচপি পাবে এবং তোমাদের মুভমেন্ট স্পিডও ইনক্রিজ হবে। এইটাই হচ্ছে অলোক ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম তাৎসুয়া। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করলে তোমরা খুব স্পিডে দৌড়াতে পারবে, আর এইটা তোমরা 2 বার করতে পারবে, আর এইটাই হচ্ছে তাৎসুয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম লুনা। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার তোমাদের 8% রেট অফ ফায়ার বাড়িয়ে দেয় এবং ফায়ার করার সময় 15% মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেয়, আর এইটাই হচ্ছে লুনা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম জাস্টিন বিবার। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন এই ক্যারেক্টার নিয়ে গেম প্লে করবে তখন এনিমি তোমাদের ড্যামেজ দিলে ইপি এইচপি একসাথে কাটবে, আর এইটাই হচ্ছে জাস্টিন বিবার ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম আইরিস ক্যারেক্টার। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করলে গোলালের ভিতরে এনিমিকেও তোমরা খুব সহজেই মারতে পারবে, আর এইটাই হচ্ছে আইরিস ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম এ প্যাট্রোয়া, আর এই ক্যারেক্টারের কোনো অ্যাবিলিটি নেই। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম জেন ক্যারেক্টার। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করলে তোমরা 12 সেকেন্ডের জন্য 60 এসপি এক্সট্রা পাবে, আর এইটাই হচ্ছে জাইন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম হোমার। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করলে ক্যারেক্টার থেকে একটা ড্রোন বের হবে এবং এই ড্রোন এনিমিকে লাগলে 25 ড্যামেজ দিবে এবং এনিমির রেট অফ ফায়ার এবং মুভমেন্ট স্পিড কমে যাবে। এটাই হচ্ছে হোমার ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম কেন্টা। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করলে তোমাদের সামনে একটা শিল্ড তৈরি হবে এবং তখন এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে 60% ড্যামেজ তোমরা কম খাবে, তোমরা এনিমিকে ড্যামেজ দিলে 20% বেশি ড্যামেজ দিতে পারবে, আর এইটাই হচ্ছে কেন্টা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম নাইরি ক্যারেক্টার। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে নাইরি ক্যারেক্টার নিয়ে ওয়াল মারলে এনিমি ওয়াল সহজে ফাটাতে পারবে না এবং ওয়ালে ফায়ার করলে তোমরা প্রত্যেক ওয়াল থেকে 40 এইচপি করে পাবে, আর এইটাই হচ্ছে নাইরি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম অথো, আর এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে তোমরা যদি কোনো এনিমিকে ড্যামেজ বা নকডাউন করো তাহলে এনিমির স্কোয়াডের সকল প্লেয়ারের লোকেশন দেখতে পারবে এবং লোকেশন পাওয়া এনিমির 25% মুভমেন্ট স্পিড স্লো হয়ে যাবে, আর এটাই হচ্ছে অথো ক্যারেক্টারের অ্যাবিলিটি। তো গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম লিওন। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন লিওন ক্যারেক্টার নিয়ে ড্যামেজ খাবে তখন লিওন ক্যারেক্টার তোমাদের 60 এইচপি করে দিবে, আর এইটাই হচ্ছে লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম ডিমিট্রি। এটি একটি অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করলে একটা সার্কেল তৈরি হবে, আর এই সার্কেলের মধ্যে থাকা অবস্থায় কোনো এনিমি তোমাকে নক করলে তোমরা সেলফ রিভাইভ হতে পারবে, আর এইটাই হচ্ছে ডিমিট্রি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ, এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম থিবা। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে
থিবা ক্যারেক্টার নিয়ে রিভাইভ করলে তোমরা খুব তাড়াতাড়ি রিভাইভ করতে পারবে এবং রিভাইভ শেষে তোমার টিমমেট 60 এইচপি পাবে। আর এটাই হচ্ছে থিবা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম ডিবি। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে যখন তোমরা ফায়ার করবে তখন ফায়ার করা অবস্থায় মুভমেন্ট স্পিড 30% বেড়ে যাবে এবং 60% অ্যাকুরেসি বেড়ে যাবে। আর এটাই হচ্ছে ডিবি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম মারো। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে লং রেঞ্জে তোমরা 25% বেশি ড্যামেজ দিতে পারবে এবং এনিমি মার্ক শো করা অবস্থায় থাকলে 3.5% আরও বেশি ড্যামেজ দিতে পারবে। আর এইটাই হচ্ছে মারো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ তোমরা এরপরে যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম শিরু। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে গেম খেলার সময় এনিমি যদি তোমাদের ড্যামেজ দেয় আর এনিমি যদি 100 মিটারের মধ্যে থাকে তাহলে এনিমির লোকেশন দেখতে পারবে। আর তার সাথে সাথে এই লোকেশন 100 মিটারের মধ্যে থাকা তোমার টিমমেটও দেখতে পারবে। আর এইটাই হচ্ছে শিরু ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম স্কাইলার। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করবে তখন 100 মিটারের মধ্যে থাকা গ্লোয়াল অটোমেটিক ভেঙে যাবে। আর এইটাই হচ্ছে স্কাইলার ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম ক্রোনো। আর এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করলে তোমাদের চারপাশে একটা শিল্ড তৈরি হবে। আর এই শিল্ডের মধ্যে থাকা অবস্থায় তোমাদের কোনো এনিমি ড্যামেজ দিতে পারবে না এবং তোমরাও কোনো এনিমিকে ড্যামেজ দিতে পারবে না। আর এইটাই হচ্ছে ক্রোনো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম হচ্ছে কে। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে আমাদের গেমের ভিতর নর্মালি ইপি থাকে 200। আর এই ক্যারেক্টার নিয়ে খেললে তোমাদের ইপি হবে 250। আর তোমরা ইপি মোড অন করে রাখলে অটোমেটিক ইপি পাবে এবং এইচপি ফুরে গেলে এইচপি মোড অন করে রাখলে ইপি থেকে এইচপি তে কনভার্ট করে দিবে। আর এইটাই হচ্ছে কি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম উলফ্রা ক্যারেক্টার। আর এইটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে যদি তোমরা কোনো এনিমিকে হেডশট মারো তাহলে হেডশট ড্যামেজ 30% বেশি দিবে এবং এনিমি যদি তোমাদেরকে হেডশট মারে তাহলে এনিমির হেডশট ড্যামেজ 30% কম দিবে। আর এটাই হচ্ছে উলফ্রা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম দাসা। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে যদি তোমরা কোনো এনিমিকে নকডাউন করো তাহলে 18% রেট অফ ফায়ার বেড়ে যাবে এবং 12% মুভমেন্ট স্পিড বেড়ে যাবে। আর এইটাই হচ্ছে দাসা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম লুকেটা। আর এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে তোমরা দুটি কিল করলে তোমাদের এইচপি স্লট 200 থেকে 250 এইচপি হয়ে যাবে। আর এইটাই হচ্ছে লুকেটা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম ক্লু। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করলে 65 মিটারের মধ্যে থাকা এনিমির লোকেশন তোমরা ম্যাপে দেখতে পারবে এবং তোমার সাথে তোমার টিমমেটও এই লোকেশন দেখতে পারবে। আর এটাই হচ্ছে ক্লু ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম জোটা। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে যদি তোমরা কোনো এনিমিকে নকডাউন করো তাহলে 20% এইচপি পাবে। এইটাই হচ্ছে জোটা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম কাপেলা। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে যদি তুমি তোমার টিমমেটকে রিভাইভ করো তাহলে তোমার টিমমেট 80 এইচপির শিল্ড পাবে এবং তোমার টিমমেটের 80% মুভমেন্ট স্পিড বেড়ে যাবে। আর এটাই হচ্ছে কাপেলা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম আলভারো ক্যারেক্টার। আর এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার ব্যবহার করলে তোমরা গ্রেনেডের ড্যামেজ 20% বেশি পাবে এবং আগের তুলনায় অনেক দূরে গ্রেনেড মারতে পারবে। আর এটাই হচ্ছে আলভারো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম স্টেফি ক্যারেক্টার। আর এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করলে তোমাদের চারপাশে গোল সার্কেল তৈরি হবে। আর এই সার্কেলের মধ্যে থাকা অবস্থায় এনিমি তোমাদের গ্রেনেড দিয়ে ড্যামেজ দিতে পারবে না। আর এটাই হচ্ছে স্টেফি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম নটোরা। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে গাড়ি চালালে তোমরা 2 সেকেন্ডে 5 এইচপি করে পাবে। আর এটাই হচ্ছে নটোরা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম জোসেফ। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে রাইডেন হোমার A124 এ ধরনের ক্যারেক্টার স্কিল মারলে জোসেফ ক্যারেক্টার তা নষ্ট করে দেয় এবং 5% মুভমেন্ট স্পিড ইনক্রিজ করে দেয়। আর এটাই হচ্ছে জোসেফ ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম শানি। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল যখন তোমরা কোনো অ্যাক্টিভ ক্যারেক্টারের সাথে ইউজ করবে তখন সেই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করলে 50 শিল্ড পয়েন্ট পাবে এবং তোমাদের সাথে সাথে তোমার টিমমেটও এই শিল্ড পয়েন্ট পাবে। আর এটাই হচ্ছে শানি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইজ এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম রাফায়েল। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যদি স্ক্রিনে দেওয়া
এই গানগুলোর মধ্যে থেকে কোনো একটা গান ইউজ করো তাহলে এই ক্যারেক্টার তোমাদের সাইলেন্সারের কাজ করবে, আর এটাই হচ্ছে রাফায়েল ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম A124। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন এই ক্যারেক্টারের স্কিল কোনো এনিমির উপর মারবে তখন এনিমি ড্যামেজ খাবে এবং তার সাথে সাথে এনিমির সকল ক্যারেক্টারের অ্যাবিলিটি কিছুক্ষণের জন্য অফ হয়ে যাবে, আর এইটাই হচ্ছে A124 ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম হায়াতো। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে খেলে তোমাদের সামনে থেকে আসা ড্যামেজ অনেকটাই কম দিবে, আর তোমরা এনিমিকে ড্যামেজ দিলে এক্সট্রা ড্যামেজ পাবে, আর এটাই হচ্ছে হায়াতো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম লোরা। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে স্কোপ করে কোনো এনিমিকে মারলে 50% অ্যাকুরেসি বেড়ে যাবে, আর এটাই হচ্ছে লাউরা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম উকং। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের স্কিল যখন তোমরা অ্যাক্টিভ করবে তখন তোমরা একটা ঘাস হয়ে যাবে, তবে এই ঘাস থাকা অবস্থায় এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে অটোমেটিক এই ঘাস ফেটে যাবে। এই ক্যারেক্টারের স্কিল একবার ব্যবহার করার পরে 200 সেকেন্ড পর আবার পুনরায় এই ক্যারেক্টারের স্কিল ব্যবহার করতে পারবে, তবে তোমরা যদি কোনো এনিমিকে নকডাউন করো তাহলে পুনরায় এই ক্যারেক্টারের স্কিল আবার ব্যবহার করতে পারবে, আর এইটাই হচ্ছে উকং ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম মোকো। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যদি গেমের মধ্যে কোনো এনিমিকে ড্যামেজ দাও তাহলে 5 সেকেন্ডের জন্য সেই এনিমির উপর ট্যাগ শো করবে, আর এই ট্যাগ তোমার টিমমেটও দেখতে পারবে, আর এটাই হচ্ছে মোকো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম অ্যান্টিনিও। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার ইউজ করলে 30 এইচপির একটা শিল্ড পাবে, আর এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে আগে শিল্ড এইচপি কাটবে তারপর মূল এইচপি কাটবে, আর এটাই হচ্ছে অ্যান্টিনিও ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এটা হলো ক্যারোলিন। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন শটগান নিয়ে মুভমেন্ট করবে তখন 16% মুভমেন্ট স্পিড বেড়ে যাবে, আর এটাই হচ্ছে ক্যারোলিন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম মিগুয়েল, আর এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন কোনো এনিমিকে নকডাউন করবে তখন 200 করে ইপি পাবে, আর এটাই হচ্ছে মিগুয়েল ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম পালোমা, আর এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে খেললে তোমাদের ব্যাগের জায়গা বেড়ে যাবে, আর এটাই হচ্ছে পালোমা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম ক্লা। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে তোমরা যখন কোনো এনিমিকে ঘুষি মারবে তখন 400% বেশি ড্যামেজ পাবে, আর এটা হচ্ছে ক্লা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম সান্টিনো। এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন এই ক্যারেক্টারের স্কিল অ্যাক্টিভ করবে তখন এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টার টেলিপোর্ট হবে, তারপরে তোমরা পুনরায় ক্যারেক্টারের স্কিলের উপর ক্লিক করলে যে জায়গা থেকে টেলিপোর্ট হয়েছিল সেই জায়গায় আবার পুনরায় ব্যাগ আসতে পারবে, আর এইটাই হচ্ছে সান্টিনো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম মিশা। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার নিয়ে গাড়ি চালালে 10% স্পিড বেড়ে যাবে, আর তোমাদের গাড়িতে এনিমি ড্যামেজ দিলে 20% ড্যামেজ তোমরা কম খাবে, আর এটাই হচ্ছে মিশা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম নিকিতা। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে তোমরা গেম খেললে তোমাদের গান তাড়াতাড়ি রিলোড হবে, আর তার পাশাপাশি তোমাদের এইচপি যখন 30% কম থাকবে তখন তোমাদের ড্যামেজ অনেক বেশি দিবে, আর এইটাই হচ্ছে নিকিতা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম ফ্রড, আর এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে তোমরা ড্যামেজ খেলে 3 সেকেন্ডে 10 এইচপি পাবে, আর এইটাই হচ্ছে ফ্রড ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম কেলি। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন এই ক্যারেক্টার নিয়ে দৌড়াবে তখন আগের থেকে অনেক স্পিডে দৌড়াতে পারবে, আর এটাই হচ্ছে কেলি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম অ্যান্ড্রিও। এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে গেম প্লে করলে এনিমি ড্যামেজ দিলে তোমাদের ভেস্ট সহজে নষ্ট হবে না, আর এটাই হচ্ছে অ্যান্ড্রিও ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম অলিভিয়া, আর এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে তোমরা যদি কোনো টিমমেটের কাছে মেডকিট করো তাহলে তোমার সাথে সাথে তোমার টিমমেটের এইচপি বাড়বে, আর এটাই হচ্ছে অলিভিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম নুল্লা। এই ক্যারেক্টারের কোনো অ্যাবিলিটি নেই। গাইস এরপরে তোমরা যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের নাম পিমিস। এই ক্যারেক্টারেরও কোনো অ্যাবিলিটি নেই।